الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই আমার সাথে সমস্বরে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সকলেই কেমন আছেন? একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদান কাসীরান হামদান তাইয়িবান মুবারাকান ফি। মুবারাকান ফি। পূর্ব চান্দরা পশ্চিম সাহেবপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025-এর আজকের এই মাহতি জলসায় উপস্থিত হতে পেরে আমরা মহান প্রভুর দরবারে আমরা শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন গাজীপুর জেলার অন্যতম ব্যক্তিত্ব, আমাদের সুপরিচিত জননেতা জনাব সাইজুদ্দিন আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী যুব বিষয়ক সম্পাদক, কালিয়াকৈর পৌর বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এ মাহফিলের যিনি প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন আমাদের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর পৌরসভার যিনি স্বনামধন্য মেয়র জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন, আগমন করবেন, আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা সকলেই বলি ইনশাআল্লাহ।
সম্মানিত এলাকাবাসী, আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, যারা এই মাহফিলের আওয়াজ শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। যারা মাহফিলের আশপাশে ঘোরাফেরা করছেন, আপনারা একটি জমজমাট অবস্থার অপেক্ষায় আছেন। মাহফিল যখন জমজমাট হবে, আমাদের ঘোরাফেরাও তখন কি হবে? বন্ধ হয়ে যাবে। তখন আমরা মাহফিলে উপস্থিত হব। জমজমাট অবস্থায় না গেলে, এখন গিয়া লোকজন নাই, কিছু নাই, এই অবস্থায় গিয়ে কি করব? এটা হচ্ছে একটা নিয়াত। আরেকটি নিয়াত হলো এলাকাবাসী, যুব সমাজ, মুরব্বী, দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা সকলের সহযোগিতায় এই মসজিদের আয়োজনে আজকের এই মাহফিল জলসার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা আমাদের জমজমাটের জন্য নয়, বরং আমাদের হেদায়েতের জন্য। ঠিক না বেঠিক? ঠিক। এই নিয়াতটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা পথহারা হয়ে যাব। আর আজকের এই প্রোগ্রাম, এটা সাফল্য হবে না, এটা আমাদের জন্য কোনো উপকারে আসবে না। আমাদের নিয়াত থাকতে হবে, এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে যে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। হেদায়েত প্রাপ্ত হলে কি হবে? হেদায়েত প্রাপ্ত হলে লাভ হচ্ছে দুনিয়া এবং আখিরাত। হেদায়েত প্রাপ্ত হলে কি লাভ? দুনিয়া আখিরাত। দুনিয়ার লাভটা কি? আমরা প্রতি নামাজেই তো হেদায়েত কামনা করি। প্রতি নামাজে, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে আমাদের হেদায়েত কামনা করতে হবে। এই অ্যাপ্লিকেশন, এই দরখাস্ত, এই আবেদনপত্র আমরা আল্লাহর কাছে দিয়ে রেখে। আপনারা বলবেন কখন দিই? আপনি এবার খেয়াল করেন যে হ্যাঁ আপনি দেন তো, আমি তো দিই না। আমি আপনার পক্ষ থেকে দিই না, আমি আমার পক্ষ থেকে দিই। আমার বাবা দিয়েছিলেন তার পক্ষ থেকে, আমার মা তিনি দিয়েছিলেন তার পক্ষ থেকে, আমার সন্তান দিবে তার পক্ষ থেকে, আপনি দিবেন আপনার পক্ষ থেকে, এবং দিচ্ছেন। আমরা এইমাত্র দিয়ে আসলাম, যারা মাগরিবের সালাত আদায় করেছি। একটু খেয়াল দিয়ে কথাটা শুনবেন, একেবারে অল্প সময় দুটি কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। মাগরিবের সালাত আমরা পড়েছি 3 রাকাত। ফরজ নামাজ কয় রাকাত? 3। সুন্নাত 2। এই 5 রাকাতের মধ্যে আমরা 5টি অ্যাপ্লিকেশন আমাদের প্রভুর দরবারে আমরা জমা দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা অ্যাপ্লিকেশন? 5টি। কখন দিলাম? সূরাতুল ফাতিহার মাঝখানে, সূরাতুল ফাতিহার মধ্যে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিন। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন টু আল্লাহ। এই দরখাস্তটা হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। অ্যাপ্লিকেশন শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা যে তোমরা আমার কাছে বেশি কিছু চেও না, একটা চাও, শুধু একটা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। পৃথিবীর আর কোনো অ্যাপ্লিকেশন নেই। এখানে বিল্ডিং চাওয়া হয়নি, ধানমন্ডিতে একটি বাড়ি চাওয়া হয়নি, উত্তরায় একটি বাড়ি চাওয়া হয়নি, বড় বড় দালান থাকবে আমার নামে, ফ্যাক্টরি থাকবে, হাজার লক্ষ কোটি টাকা আমার নামে থাকবে, এ কথা এখানে বলা হয়নি। একটি শব্দ সূরা ফাতিহার মধ্যে, একটি শব্দ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা চাও, I will complete your whole life। বলেন সুবহানাল্লাহ। একটা চাও, আমি টোটালটাই দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। সে একটা হচ্ছে হেদায়েত। আমরা কখন চাইলাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন এই কথাটা যারা নামাজি কে বলেন? এই কথা বাদ দিয়ে যাওয়ার সুযোগ আছে? সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া সুন্নাত না নফল? সূরা ফাতিহা এটা নামাজের মধ্যে পড়া কি সুন্নাত না মুস্তাহাব? সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব। আহলুল হাদিসের নিকট সূরা ফাতিহা পড়া ফরজ। এটা ছাড়া নামাজ হবেই না, এটাকে ফরজ ঘোষণা করে দিয়েছে। আমরা মাযহাবে হানাফির লোক, আমরা বলেছি সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। সুতরাং এই সূরা ফাতিহার মধ্যে আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তাআলা,
আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিন। এবার সঠিক রাস্তা দেখালে লাভটা কি? লাভ হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি দুনিয়ায় নিয়ামত প্রাপ্ত হব এবং দুনিয়াতে যারা মাগদুব এবং দল্লিন, দুটি গ্রুপ এই পৃথিবীতে চলমান বসবাস করছে, দুটি গ্রুপ, ইউ হ্যাভ টু নো দেম। আপনার উচিত তাদেরকে চিনে নেওয়া। ইফ ইউ ডোন্ট নো দেম, you must be fall in the problem, many problems. যদি আপনি তাদেরকে চিনতে না পারেন তাহলে ঝামেলায় পড়ে যাবেন, সমস্যায় পড়ে যাবেন ঈমানের দিক থেকে। কিসের দিক থেকে? ঈমানের দিক থেকে। কয়েকদিন আগে যশোর এলাকাতে আপনার খ্রিস্টান, সেখানে সমিতির মাধ্যমে খ্রিস্টান বানানো হয়েছিল। এই গাজীপুরে নিয়ে আসা হয়েছিল, আমরা টিভিতে দেখতে পেলাম। তাদেরকে নিয়ে আসা হয়েছে পিকনিকের কথা বলে। এরপরে তাদেরকে খ্রিস্টান হওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। আপনারা দেখেন না? এটা দেখে না থাকলে দেখে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে নানান ভাবে ইসকন আজকে মুসলমানদেরকে, মুসলমান যুবক, পুরুষ, মহিলা, বৃদ্ধ, যাদেরকে পাচ্ছে, সুযোগ পাচ্ছে, যারা একটু উইকনেস বেশি, যাদের দুর্বলতা বেশি, তাদেরকে, দুর্বলতা কোন দিক থেকে? শারীরিক ভাবে না, যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই, কোরআন হাদিসের সাথে রিলেশনশিপ নাই, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, এই উইক ম্যান গুলো, এই মানুষগুলোকে তারা ধরে ধরে আস্তে আস্তে অমুসলিম বানিয়ে দিচ্ছে। এ কথা কি মিথ্যা? এর কারণটা কি জানেন? এর কারণ হচ্ছে there is no relationship with Quran and Hadith. এই কোরআন হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক না। সারা বছর কোরআন আমরা ধরেও দেখি না, কোরআন তেলাওয়াত করেও দেখি না। রমজান মাসে দুই একদিন পড়লেও এরপরে রমজানের বাকি দিনগুলো কোরআন তেলাওয়াত বিহীন মাসটা চলে যায়। শুধুমাত্র হুজুরদের দায়িত্বে, তাও যারা তারাবি পড়ে তাদের দায়িত্বেই বেশি পড়ে। তারাবি যদি না পড়ানো হতো, এটা আপনাদেরকেও যেমন বলি, আমরা আমাদেরকেও বলে থাকি যে তারাবিটা যদি না পড়ানো হতো তাহলে ওই হামেশারাও এই কোরআন থেকে বিমুখ হয়ে যেত। তেলাওয়াত এতটা গাফেলাতি আমাদের মাঝে চলে আসছে। ভাইরা আমার, বলতেছিলাম হেদায়েত, যারা মাগদুব, এই মাগদুব বলতে কাদেরকে বোঝানো হয়েছে আমি একটু বলবো, আপনাদের জানা দরকার। যখন আপনারা সূরা ফাতিহা সালাতের মধ্যে তেলাওয়াত করেন, তো এরপরে যখন মাগদুব আসবে তখন আপনারা মনে করবেন এই মাগদুবের অর্থ এটা, আর ওয়ালাদ-দাল্লিনের অর্থ হচ্ছে এটা। মাগদুব হচ্ছে ইয়াহুদি, নাম শুনছেন তো, ইয়াহুদি মানে ইহুদি, আর ওয়ালাদ-দাল্লিন হচ্ছে খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে চিহ্নিত করেই সূরা ফাতিহা শেষ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য যিনি হেদায়েত প্রাপ্ত হতে চান, খ্রিস্টান, ইহুদি, এদেরকে যদি না চিনতে পারেন তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারবেন না। দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ফিরআউনকে না চিনতেন তাহলে মুসা আলাইহিস সালামের আলোচনায় কোরআনে থাকতো না। মুসা আলাইহিস সালাম উজমা, আযীম, আযম, তিনি ছিলেন একজন মহান রাসূল। তার সম্মান ছিল, তার ইজ্জত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নামের শেষে মুসা কালিমুল্লাহ নাম দিয়েছেন। আল্লাহর সাথে তিনি কথা বলতেন সরাসরি। সুবহানাল্লাহ। দেয়ার ইজ নো ওয়ে, মাঝখানে কোনো মাধ্যম ছিল না, মাধ্যম ছাড়াই তিনি কথা বলতেন। এটা তো আমরা জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ফিরআউনকে না চিনতেন, আর ফিরআউন যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না চিনতেন, তাহলে আজকে ইসলাম এবং ঈমান এই পর্যন্ত আসা মুশকিল হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি নমরুদকে না চিনতেন তাহলে ইসলাম এ পর্যন্ত আসা মুশকিল হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আবু জাহেলকে না চিনতেন তাহলে ইসলাম এ পর্যন্ত আসতো কিনা সন্দেহ ছিল। অথবা যদি এভাবে বলি, ফিরআউন যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না চিনতেন তাহলে নবীওয়ালা কাজ কমপ্লিট হতো না। নমরুদ যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে না চিনেন তাহলে নবীওয়ালা কাজ কমপ্লিট হতো না। আবু জাহেল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এ পর্যন্ত কমপ্লিট হতো না। ঠিক না বেঠিক?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মাঈদার মধ্যে, এই কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার উপরে যা নাযিল করেছি, কি নাযিল করছেন? এর নাম কি? কুরআনুল কারীম। এর নাম কি? কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ, কুরআনুল হাকীম। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু নাযিল করেছি, হে নবী, আপনি সব কথা জনগণকে জানিয়ে দিন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যদি আপনি সেই কাজটি না করেন, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কথাগুলো জনগণকে যদি না জানান, তাহলে আপনার রিসালতের যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছি তা আপনি সম্পূর্ণ করলেন না, কিছু বাকি থেকে গেল। আপনি যতটুকুন পৌঁছাতে বাকি করলেন, যতটুকুন পৌঁছালেন আর বাকিটুকুন রয়েই গেল। তাহলে আপনাকে কিছু পৌঁছানোর জন্য পৃথিবীতে পাঠাই নেই, আপনাকে পাঠিয়েছি কোরআনের প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট, আলহামদুলিল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস, এ টু জেড জনগণের কাছে কোরআনের কথা আপনি পৌঁছে দিন। এই জায়গাটাই আমাদের ইনকমপ্লিট রয়ে গিয়েছে। আজকে মসজিদের খতিব, ওয়াজের বক্তা, মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা কোরআন এবং হাদিসের কথা কমপ্লিটলি জনগণের কাছে এখনো ভালোভাবে পৌঁছায় না। আপনারা বুঝেন? আমি আসবো সেই কথা। আমি জানি যে দেয়ার ইজ নো লং টাইম, বেশি সময় নেই, অল্পতেই ছেড়ে দিতে হবে। সুতরাং এই যে মাগদুব, ইয়াহুদি আর খ্রিস্টান, এদেরকে চিনতে হবে, এদের কনস্পিরেসি, এদের ষড়যন্ত্রগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে পাশাপাশি আমাদেরকে নেক আমল, ঈমান এবং নেক আমল দুটোই করতে হবে। ঠিক না রে আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি সকলেই আমরা জানি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি গোলামি করার জন্য। কিসের জন্য? ইবাদত। ইবাদতের অর্থ আপনাদের কাছে একরকম, ইবাদতের অর্থ আলেমদের কাছে ভিন্ন রকম। সাধারণদের কাছে ইবাদতের অর্থ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজানে রোজা রাখা, টাকা থাকলে হজ করো, উমরা করো, দান করো, সদকা করো, মসজিদ করো, মাদ্রাসা করো, এতিমখানায় দাও, গরিব মিসকিন অসহায় আত্মীয় স্বজন এদেরকে দিয়ে দিয়ে বাস। দিস ইজ দা ইসলাম। ঠিক না ভাই? ঠিক। এর বেশি কিছু আপনারা বুঝেন? এর বেশিটা যখন আমরা বুঝাইতে যাই, তখন আমরা বিগত 16 বছরে ছিলাম জঙ্গি। ঠিক না ভাই? ঠিক। কথা বলেন না কেন? ঠিক। আমরা কমপ্লিটটাই তো বলতে চাচ্ছিলাম, বাট কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা করেন না। এখন সহযোগিতা করলেও আমাদেরকে বলতে হবে, সহযোগিতা না করলেও আমাদেরকে কি বলতে হবে না নাকি? সহযোগিতার মালিক কে? সহযোগী কে? কারণ আল্লাহ বলেছেন, আপনি বললেই কি না বললে কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি কোরআনের সব কথা বলে যান। বলার পরে কিন্তু আপনার অবস্থা ভালো থাকবে না, সেটা যাই না অনেক। আপনার অবস্থা কি থাকবে না? ভালো থাকবে না। ভালো ছিল? ভালো ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে কাবা ঘরের পাশে। তার দাদার জন্ম কোথায়? আব্দুল মুত্তালিবের জন্ম সেখানে, আব্দুল্লাহর জন্ম সেখানে। বাপ দাদা পিতৃপুরুষের জন্মস্থান এবং কাবা ঘরের মধ্যে, কাবা ঘরের মতো বিশ্বের শ্রেষ্ঠতম ঘর, প্রথম ঘর। এবং ইট ইজ দ্য মেইন সেন্টার পয়েন্ট ইন ওয়ার্ল্ড। পৃথিবীর সেন্টার পয়েন্ট কোনটা? বাইতুল্লাহ। পৃথিবীর সেন্টার পয়েন্ট কোনটা? হ্যাঁ, মেজারমেন্ট। এখান থেকে ঘুরে আসবেন, ওখানে আসবেন, পুরা পৃথিবী আপনি রাউন্ড দিবেন, দেখবেন যে এখান থেকে গেলে যে মাপ, ওইখান থেকে ঘুরে আসলে আবার সেই একই মাপ। বলেন সুবহানাল্লাহ। এই সেন্টার পয়েন্ট কে নির্মাণ করেছেন? সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একটু দূর শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া হাবিবি আইনা শাই। আগামী বছর ইনশাআল্লাহ আপনি বারাকাল্লাহু ফিক। সিগন্যাল এসে গেছে, সময় শেষ। তাহলে শেষ কথাটাই শেষ দিয়ে যাই। আমার ভাইরা, এই কোরআনের কথা যারা আসবে, এরপরে যারা আলোচনা করবেন, আমি তাদেরকে অনুরোধ করবো এবং আপনাদেরকে অনুরোধ করব, কোরআনের সব কথা তো আর বলা এই মুহূর্তে সম্ভব না, কিন্তু যে একটা বললাম যে আল্লাহ আমাদেরকে গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। গোলামি হচ্ছে
দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ হচ্ছে রাষ্ট্রের সাথে সম্পর্ক, আর এক ভাগ হচ্ছে আমার ব্যক্তির সাথে সম্পর্ক। কথাটা বুঝে আসছে? এক ভাগ কার সাথে সম্পর্ক? রাষ্ট্রের সাথে। আর এক ভাগ কার সাথে সম্পর্ক? আমি ব্যক্তির সাথে। আমি ব্যক্তির সাথে যেগুলো সম্পর্ক সেগুলো আমি আদায় করতেছি। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, তাসবিহ, তাহলিল, গুনাহ থেকে যে গুনাহগুলো আমার সাথে সম্পৃক্ত, যেগুলো আমার মাধ্যমেই হয়ে থাকে, সেগুলো থেকে আমি বিরত আছি। ঠিক না বেঠিক? রয়ে গেল ইবাদতের বাকি অংশ। সেটা কার সাথে সম্পর্ক? রাষ্ট্রের সাথে। কার সাথে? কথা বলেন না কেন? কার সাথে? রাষ্ট্রের সাথে। রাষ্ট্রের সাথে সম্পর্ক আমি বারবার বলছি। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তার কোন পাশ দিয়ে হাঁটতে হবে? কোন পাশ দিয়ে? ডান পাশ দিয়ে। আমরা গাড়ি চালাই কোন পাশ দিয়ে? এটাকে আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো? এর সাথে সম্পর্ক কার? রাষ্ট্রের। সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা থাকতে হবে। এই ব্যাংকের সুদ আপনার আমার ওয়াজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত এই 15 ইয়ার্স, প্রায় 15-16 বছর কাছাকাছি, ওয়াজ কি কম হয়েছে? ব্যাংকের সুদ কি গেছে? যায় নাই। কেন যায় নাই? এটা সম্পর্ক রাষ্ট্রের সাথে। রাষ্ট্রপ্রধান যদি সুদকে হারাম মনে করে, আমাদের ওয়াজের আর প্রয়োজন নাই। দরকার আছে ওয়াজের? দেখবেন মসজিদেও ঠান্ডা, ওয়াজ মাহফিলেও সুদের আলোচনা নাই। সুতরাং এটা রিলেশন রাখে কার সাথে? রাষ্ট্রের সাথে। আবার ভাইরা, মা এবং বোনেরা, পাশাপাশি পুরুষটা যে পর্দায় থাকবে, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য পর্দা ফরজ। এদের পর্দার যে এরিয়াগুলো, পর্দার পদ্ধতিগুলো, যেগুলি পর্দা ফরজ, যে পর্দাগুলো আমরা বলতে পারি না, বাধ্য করতে পারি না, কিন্তু অধিকাংশ আলহামদুলিল্লাহ অটোমেটিক তারা পর্দায় চলে এসছেন। কিন্তু যারা বাকি আছেন তাদের উপরে কি আমরা জোর করতে পারি? কেন পারি না? এটা যখনই করতে যাবেন ঝামেলায় পড়বেন। এর দায়িত্বটাই হচ্ছে কার? সরকার, রাষ্ট্রের। সুতরাং সেখানে অনেক এরকম প্রত্যেকটি কথা আমি যদি এরকম বলি, 100টা কথা বলা যাবে, আরো বেশিও বলা যাবে ইনশাআল্লাহুল আজিজ। কিন্তু এখন আমাদের অর্ধেক ইবাদত আর অর্ধেক ইবাদত যে রয়ে গেছে, সেই ইবাদতটা সেই জায়গায় গিয়ে আমাদেরকে করতে হবে। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? ইবাদত যেটা বাকি আছে সেটা কোথায় করতে হবে? জায়গা মতো করতে হবে। আর সেই জায়গা মতো করার জন্য ইনশাআল্লাহুল আজিজ আগামীতে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আগামীতে যেন কোরআন হাদিসের একটি রাষ্ট্র হয়। আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে চাই, কোরআন হাদিসের প্রত্যেকটি কথা আমরা মানতে চাই। মানার জন্য আমাদেরকে রাষ্ট্র আমাদের পক্ষে থাকতে হবে, রাষ্ট্রের পরিবেশটা যেমন থাকতে হবে। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, মুসলমান ইসলাম রাষ্ট্র ছাড়া জীবন থাকতে পারে না। ঠিক। কথা এখানেই আমি শেষ দিয়ে গেলাম। আল ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।